আমি জানি আপনার মনে একটাই প্রশ্ন, ব্যাকগ্রাউন্ডে টেক্সট কিভাবে আসলো। এটা আপনিও পারবেন। তার জন্য দামি ফোন, ক্যামেরা বা ল্যাপটপের প্রয়োজন নেই। দরকার শুধু আপনার স্কিল আর প্রসেস। শুধু মিউজিক ভিডিও করলেই যে আপনি ভাইরাল হবেন, বিষয়টা এমন না। চলুন শিখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক ভিডিও থেকে। আমাদের আজকের টপিক ছিল কিভাবে আমরা একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করব। তো এটা দেখানোর জন্য সর্বপ্রথম আমি আমার এডিটিং টুলসে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা আমার এডিটিং টুলস। এটা হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। বেসিক্যালি যারা প্রিমিয়াম ভার্সনে ভিডিও এডিট করে, সেটা ক্যাপকাট হোক অথবা অন্য কোনো ভার্সন হোক, যেমন ক্যামতাশিয়া বা স্প্রিং, যে কোনো এডিটিং টুলসই হোক না কেন, অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল ভিডিও এডিটর তারা প্রত্যেকটা প্রসেস জানে, বিষয়টা এমন না, আবার জানে না বিষয়টা এমনও না। কিন্তু যে টুলসগুলো দিয়ে আমরা প্রফেশনালি ভিডিওগুলো এডিট করি তার প্রসেসগুলো সেম। আপনি যেটা দিয়েই, যে ভার্সন দিয়ে ইউজ করেন না কেন, তার প্রসেস একদম সেম। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করার চেষ্টা করছি কিভাবে আমরা একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করব। তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো আমরা যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই একদম শুরু থেকে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করছি কিভাবে আমরা ভিডিওর একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো যে কোনো কিছু অ্যাড করার জন্য বেসিক্যালি আমাদেরকে আসতে হবে কোথায়? ইম্পোর্ট মিডিয়াতে। দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট মিডিয়া। আশা করছি আপনি বুঝাইতে পেরেছি। তো ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। আমরা সর্বপ্রথম এমনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। বাস, এই ব্যাকগ্রাউন্ডটাকে, রেড কালার, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করলাম। তো তার পরবর্তীকালে আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের টাইমলাইনে নিয়ে আসা। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এনে আমরা আমাদের টাইমলাইনে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি টাইমলাইনে কিন্তু বসিয়ে দিয়েছি। টাইমলাইনে বসানোর পর এই যে ভিডিওর যে একটা রেশিও, অ্যাসপেক্ট রেশিও, সেই রেশিওটা আমাদেরকে ফিক্সড করতে হবে। তো আমাদের ভিডিওর অ্যাসপেক্ট রেশিও কত? 1920/1080। আমরা একটু পিকচারটাকে একটু সরিয়ে দিচ্ছি, ভিডিওর যে পিকচারটা একটু, হ্যাঁ, এইখানে রেখে দিচ্ছি। বাস, তো আমাদের অ্যাসপেক্ট রেশিওটা ব্যাকগ্রাউন্ডটা আগে ফিক্সড করে নিতে হবে। বাস, আমরা ফিক্সড করে দিলাম। হ্যাঁ, এর পরবর্তী কাজ হচ্ছে আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে চাচ্ছি, হ্যাঁ, সেই ভিডিওটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে যে কোনো ভিডিওই আপনি সিলেক্ট করতে পারেন, আপনার পছন্দ হতে পারে। সেটা কোনো ফ্রি স্টক ভিডিও হতে পারে, সেটা আপনার মোবাইলে বা ক্যামেরাতে ধারণ করা কোনো ভিডিও, এটা হতে পারে। যে কোনো ভিডিও হোক না কেন, প্রসেস একটাই। তো আমরা জাস্ট এই ভিডিওটাকে সিলেক্ট করছি। একটা ভিডিও আমি টাইমলাইনে অ্যাড করে নিচ্ছি। আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওই অ্যাড করতে পারেন। এটা ধরাবাঁধা কোনো নিয়ম নেই, রুলস নেই যে এই ভিডিওতে পারবেন, এই ভিডিওতে পারবেন না। সিস্টেম আসলে এক। যে কোনো ভিডিওর জন্যই সিস্টেম এক। তো কোনটা নেব? একটা সিলেক্ট করে নিচ্ছি আর কি, কারণ আমাকে যেহেতু করতে হবে। বাস, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এটা ফ্রি স্টক ভিডিও হতে পারে, আপনার মোবাইলে বা ক্যামেরাতে ধারণ করা ভিডিও হতে পারে। কেমন? তো আমরা ভিডিওটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি জাস্ট এখানে একটু সুন্দর প্রসেস করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই যে আমরা লেয়ারে কাজ করছি, লেয়ারটা আপনাদেরকে একটু স্ক্রিনশটের মাধ্যমে বা সুন্দর করে বোঝানোর স্বার্থে করে দিচ্ছি। আমরা এখন কাজ করছি হচ্ছে ইন টোটালি এই লেয়ার ম্যানেজমেন্টে, এখানে আমরা কাজ করছি। তো আমরা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছি সেটা হচ্ছে এই লেয়ারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড।
এই লেয়ারটা আমাদের ব্যাকগ্রাউন্ড, আর এই যে উপরে একটা লেয়ার দেখতে পাচ্ছেন এই লেয়ারটা হচ্ছে আমাদের ভিডিও। তো এখন আমাদের কি করতে হবে, এই ভিডিওর উপরে একটা টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা এখন টেক্সট অ্যাড করার যে প্রসেস সেটা একটু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো আমরা একটা টেক্সট অ্যাড করব, কুইক টেক্সটে প্রেস করলাম, বাস একটা টেক্সট অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা টেক্সট অ্যাড হয়ে গেল। তো যখন একটা টেক্সট অ্যাড হলো তখন আমাদের কাজ হচ্ছে এই যে ভিডিওর লেয়ারটা, এই ভিডিওর লেয়ারটাকে কি করতে হবে, আপনার ল্যাপটপে বা কম্পিউটারে, পিসি থেকে আপনি যেখানে কাজ করেন না কেন, মোবাইলে কাজ করলে আপনাকে ওভারলেতে প্রেস করতে হবে, আর যদি আপনি পিসি থেকে বা ল্যাপটপ থেকে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে এই ভিডিওতে এসে মাউস প্রেস করে কন্ট্রোলে প্রেস করতে হবে, আল্টাতে প্রেস করতে হবে, তারপর সেটাকে কপি করে উপরের লেয়ারে নিয়ে যেতে হবে। তো আমি একটু মাইক্রোফোনটা গেঁথে নিচ্ছি। জাস্ট আমি ভিডিও লেয়ারটাকে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করলাম, আল্ট্রা প্রেস করে ধরে রাখলাম, তারপর মাউস দিয়ে টান দিয়ে উপরের লেয়ারে নিয়ে চলে গেলাম, টেক্সটের উপরের লেয়ারে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন? এখন দেখেন, এখন যদি আপনাদেরকে একটু সুন্দর করে বোঝাই তাহলে বিষয়টা কি দাঁড়াবে। আবারও একটু ওয়েটিং এ থাকবেন, একদম লাইভ ক্লাসের মতো বোঝার চেষ্টা করবেন, কেমন? এই ক্লাসে তাড়াহুড়া করার কোনো দরকার নেই। যারা তাড়াহুড়া আছে তারা ভিডিওতে আমি মনে করি যে না দেখাই ভালো। এটা হচ্ছে আপনার ভিডিও লেয়ার। এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল আল্ট্রা এবং মাউস দিয়ে কপি করে নিয়ে এই লেয়ারে চলে আসলাম। তাহলে আমাদের ভিডিও লেয়ার কয়টা হলো এখন? দুইটা। আর মাঝখানে কি থাকলো আমাদের? মাঝখানে থাকলো হচ্ছে আমাদের টেক্সট লেয়ার। আর যে এই যে মাঝখানের লেয়ারটা, এই মাঝখানের লেয়ারটা হচ্ছে আমাদের টেক্সট লেয়ার। এটা একটু আমরা মাথায় রাখবো, কেমন? তো এখন এই প্রসেসটা আবারও লাইভ ক্লাসের মতো দেখাচ্ছি, কেমন? তো এখন কাজ হচ্ছে এই যে ভিডিওর লেয়ারটা, আমরা উপরে একটা লেয়ার নিয়েছি, নিচে একটা লেয়ার নিয়েছি। এখন আমাদের যা করতে হবে সেটা হলো উপরের লেয়ারে এই কার্সর রাখতে হবে এবং মাউস প্রেস করতে হবে যেন ডিসপ্লেতে উপরের লেয়ারটাই প্রদর্শন করে। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আমরা টেক্সট লেয়ারে কি লিখেছি বা কি লিখতে চাচ্ছি সেটা আমাদের টেক্সট লেয়ারে এসে লিখতে হবে। তো এই টেক্সট লেয়ারে এসে এই যে উপরে ইফেক্ট কন্ট্রোলের টেক্সট ভিডিও টেক্সট টু স্পিচ এখানে প্রেস করে দেখেন, টেক্সটে প্রেস করা মাত্র আমি কি লিখতে চাচ্ছি সেটা আমাকে লেখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়ে দেবে। বাস ওরা আমাকে জায়গা দিয়ে দিয়েছে। আমি এখানে এখন একটা টেক্সট আমি কপি করে নিয়ে এসেছি, যারা বাংলা টাইপ পারেন তাদের জন্য আরো ভালো। বাস এটাকে আমি পেস্ট করে দিলাম। এখন আমি স্কেলের মাধ্যমে টেক্সটটাকে বড় করে তুলব। টেক্সটটাকে বড় করে তুললাম। টেক্সটের চাইলে কালারটাও আমি একটু চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, টেক্সটের কালারটাও চেঞ্জ করে নিলাম এবং ফন্টটা চেঞ্জ করতে হবে। সাধারণত আমি ইডিয়াল ফন্ট ইউজ করি না, এখানে আমার বর্ণমালা, শকুন্তলা, তারপর হচ্ছে হিন্দ শিলিগুড়ি, বেশ কয়েকটা ফন্ট আছে। তো আমি বর্ণমালা ফন্টটা মানে বাছাই করার জন্য, এমনি পরীক্ষা করার জন্য চুজ করলাম, কেমন? তো ফন্টটাকে আর একটু স্কেলের মাধ্যমে আর একটু বড় করি, দেখা যাক। হ্যাঁ, একটু বড় করলাম। এখনকার ধাপ হচ্ছে এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ার, এই উপরের লেয়ারে কার্সর রেখে মাউস প্রেস করে এখানে ইফেক্ট কন্ট্রোলে দেখতে পাচ্ছেন এআই টুলস, উপরে মনিটরের উপরে ডান পাশে এআই টুলস। তো এআই টুলসে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে পাবেন আপনি ক্রোমা কি অপশন, দেখতে পাচ্ছেন ক্রোমা কি অপশন। তো ক্রোমা কি অপশনে প্রেস করার পর এখানে এটাকে এনেবল করে দিতে হবে, এটা হচ্ছে কাজ। তো আমি ক্রোমা কিকে এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কাট, আমরা স্মার্ট কাটে যাব না, এখানে লেখা আছে এআই প্যাট্রিয়ট কাট আউট, আমরা এটাকে প্রেস করে দেব। প্রেস করে দিলে আমাকে এই পুরো কাজটা প্রসেস করার জন্য ওরা আমাকে সময় নিচ্ছে আমার কাছ থেকে, দেখতে পাচ্ছেন প্রসেসিং এর জন্য বেশ কিছু পার্সেন্টেজ এখানে উঠছে। তো যখন এই পার্সেন্টেজটা উঠবে বা প্রসেসিংটা শেষ হয়ে যাবে তখন আমাদের কাজ শেষ, আমরা খুব সুন্দরভাবে এই প্রসেসটা শেষ করতে পারবো। তো দেখা যাক, আমাদের প্রসেসিংটা শেষ না হওয়া পর্যন্ত আমরা একটু ভিডিওটা পজ রেখে দেখি বা চালিয়ে দেখি, একটু ধৈর্যের সাথে দেখি, যথেষ্ট লাইভ ক্লাসের মতো আর কি। হ্যাঁ, আমরা যদি এই ধরনের কাজ সুন্দর করে করতে পারি তাহলে আমি বিশ্বাস করি
আপনার ভিডিওটা যথেষ্ট একটা স্কিলফুল লেভেলে চলে আসবে। হ্যাঁ, মানুষকে যদি আই ক্যাচ করাইতে পারেন আপনার ভিডিও দিয়ে, আপনার চ্যানেলে অবশ্যই অডিয়েন্স ধরে রাখতে পারবেন। তো এক কথা, আপনার চ্যানেলের অডিয়েন্স ধরে রাখতে গেলে অবশ্যই আপনাকে আই ক্যাচিং ভিডিও এডিটিংটাই করতে হবে, যে ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এখন 70% প্রসেসিং শেষ হয়ে গেছে। যখন পুরো প্রসেসটাই কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা যদি ভিডিওটাকে প্লে করি বা কাজ করি, তখন আমরা দেখতে পাবো যে এই ভিডিওর যে প্রসেসটা আমরা করতে চেয়েছি, যেমন ব্যাকগ্রাউন্ডে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে চেয়েছি, সেটা আমরা খুব অনায়াসেই করতে পারছি। কেমন? একটু ধৈর্যের সাথে থাকবেন। 97% হয়ে গেছে অলরেডি। বাস, মোটামুটিভাবে 97% শেষ হয়ে গেল। আমরা আমাদের ভিডিওটাকে এখন প্লে করে দেখবো ইন টোটালি। কেমন? আমরা একটু ভিডিওটাকে প্লে করে দেখি। বাস, দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে যদি আমরা একটু অ্যানিমেশন করি, মানে এই টেক্সটটাকে যদি আমরা একটু অ্যানিমেশন করি, তাহলে আমরা সেটাও করতে পারবো। তার আগে এই টেক্সটটাকে আমরা একটু কি করব, স্কেলের মাধ্যমে একটু বড় করে নেব, আর একটু বড় করে নেব। আর অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে আমরা প্রদর্শন করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা টেক্সট লেয়ারে আসলাম। টেক্সট লেয়ারে আসার পরে আমরা এখানে অ্যানিমেশনে প্রেস করব। উপরের লেয়ারে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, আমরা এই অ্যানিমেশনে প্রেস করলাম। প্রেস করার পর আমরা একেবারে নিচে চলে আসবো। এক একজন এক একটা অ্যানিমেশন ইউজ করে, আমি ইউজ করে ইজি শিপ অ্যানিমেশনটা ইউজ করি। তো এটাকে যদি আমরা একটু স্লো করে দেই, তাহলে কি দাঁড়াবে, ভিডিওটা চলতে থাকবে এবং আস্তে আস্তে টেক্সটটা বেশি উঠবে। একটু দেখেন করবেন। বাস, ভিডিওটা চলতে থাকলো এবং ব্যাকগ্রাউন্ডে টেক্সট ভেসে উঠলো। আমরা যদি আরো স্লো মোশনে এটাকে ইফেক্ট করে দেই, স্লো মোশনে মানে ডিউরেশনটা দীর্ঘ করে দিই, তাহলে কি হবে, অ্যাড করবেন। আরো ধীরে ধীরে ভিডিওটা চলতে থাকবে, আরো ধীরে ধীরে টেক্সটটা ভেসে উঠলো। আমি আশা করছি বোঝাইতে পেরেছি একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। যদি এই ধরনের টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমি চাইবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখন আমি প্রত্যেকটা লেয়ারের যে অ্যাডিশনাল অংশ সেটা কার্সর দিয়ে কেটে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর ভিডিওটাকে আমি এক্সপোর্ট করে দেব। সেই সাথে ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি বেলাল হোসেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।